আজ আমরা আসছি সবুজ আর নীলের মাঝে লুকিয়ে থাকা এক নীরব স্বর্গ। আজ আমরা এসেছি জবাই বিল, শহরের কোলাহল ছেড়ে প্রকৃতি আর শান্ত ঠিকানায়। আজকে আমরা আসছি জবাই বিলে, যে বিশ্ববাহান যেটাকে বলা হয়, সেই মাছ ধরার আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখি। মূলত জবাই বিল এক নামেই আমরা চিনি, কিন্তু একটি সেতু দ্বারা জবাই বিলকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। জবাই বিলের এক সাইডে মাহিল বিল আর এক সাইডে ডোমরইল বিল। আমরা জবাই বিল আসছি। জবাই বিল মূলত বছরে একবার মাছ ধরার নিয়ম। মাছ প্রশাসনিকভাবে উপজেলা মৎস্য অফিসে যে জেলেদের চেক প্রতি আপনার এক এক রকম জালে এক এক রকম টাকা দিয়ে চেক কাটতে হয়। চেক কাটার পরে প্রতি বছর একবার মাছ ধরার নিয়ম আছে। সেক্ষেত্রে আজকে যে এটাকে আমরা বিশ্ববাহান বলে থাকি বা বিল বাহান বলে থাকি, বাহান বলতে বোঝায় মাছ ধরা। তো আমরা আজকে আসছি সেটা দেখতে, আমরা ক্যামেরাতে অবশ্যই দেখাবো সেই মাছ ধরা। এই বাহানের দিনে দেশের বিভিন্ন স্থান থেকে মাছ ধরা দেখার জন্যে ছুটে আসে অনেক লোক। আপনারা নিশ্চয়ই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন, এই বিলের মধ্যে হাজার হাজার মাছ ধরা কাঠের নৌকা দিয়ে জেলেরা মাছ শিকার করছে। বিলের চারপাশে হাজার হাজার মানুষের অবস্থান, কেউ মাছ দেখার জন্যে, কেউ কেনার জন্যে অপেক্ষা করছে। যেন এক মনোরম পরিবেশ। নিশ্চয়ই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন, আমি সরষা ক্ষেতের ভিতর দিয়ে ছুটে চলছি সেই বিলের ধারে মাছ ধরা এবং মাছ দেখার জন্যে। সময় পেলে যদি আমার দামে দরে হয়ে যায় তাহলে কিছু মাছ কিনেও নিয়ে যাব ঘরে। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমার এই ভিডিও। বিশ্ব ভ্রমণের এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আশিক। কত সুন্দর সরষা ক্ষেত। এই সরষা ক্ষেতের ভিতর দিয়ে আমরা একটু একটু করে ছুটে চলছি। কালকে যখন শুনেছিলাম যে জবাই বিল বাহান হবে বা মাছ ধরা হবে, তখন রাত্রিবেলা যেন এই জবাই বিল আমাকে হাতছানি দিয়ে ডাকছিল, আমি যেন সেখানে আসি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি রওনা করেছি এই জবাই বিলের উদ্দেশ্যে। দেখুন কত মানুষ এখানে এসেছে। আজকে আপনাদেরকে আমি জবাই বিলের সব মাছ দেখাবো এবং আমার পরের ভিডিওটাও আপনারা অবশ্যই দেখবেন। আমার দুইটা ভিডিওতে এখানকার সব কিছু আপনাদের দেখাবো। এই মাছটা অবশ্যই দেখতে পাচ্ছেন, এটা আমরা এই এলাকায় এটা মাছের নাম খড়ি বলা হয়, অনেক জায়গায় এটাকে চেলা মাছও বলা হয়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং মাছ ধরার যে যারা মাছ ধরতেছে তাদের পরিবার নিয়ে এসে মাছকে জাল থেকে ছুটাচ্ছে, বিক্রি করছে। এক যেন মনোরম পরিবেশ, অসাধারণ সুন্দর দৃশ্য, মন ছুঁয়ে যায়। আর মাছ দেখলে আমার তো ভালোই লাগে, আমি মাছের প্রতি একেবারে আকৃষ্ট হয়ে যাই। দেখতে দেখতে কথা বলতে বলতে আমরা এই বিলের ধার দিয়ে ছুটে চলছি, বিলের চারপাশ ঘুরব। বিলের মধ্যে দেখছেন হাজার হাজার নৌকা সেই মাছ শিকার করছে, আমরা আপনাদেরকে সেটাও দেখানোর চেষ্টা করছি। এই জবাই বিল শুধু পানি নয়, এটা অনেক পরিবারের জীবন ও জীবিকা নির্বাহ করে। বলে রাখি, এই জবাই বিলের পানি থেকে হাজার হাজার কৃষি জমিতে সেচ দেওয়া হয়, সেখান থেকে ধান উৎপাদন হয়। এই জবাই বিলে হাজার হাজার জেলের জীবন জীবিকা নির্বাহ হয়। এই জবাই বিলে হাজার হাজার পর্যটক এসে এই জবাই বিলে, যারা শহরের কোলাহল থেকে বাঁচতে চায় তারাও এখানে এসে ঘুরে যায়। জবাই বিল শুধু একটি বিল নয়, এখান থেকে হাজার হাজার মানুষের জীবন জীবিকা নির্বাহ হয়। হাজার হাজার পরিবারের মুখের আহার এখান থেকে তোলা হয়। এটা বিশাল বড় একটা বিল। আপনি অবশ্যই যদি বিল ঘুরতে চান, আপনাকে অনেক সময় লাগবে। বিশাল বড় বিল। আপনাদেরকে আমি কিছু তথ্য জানিয়ে রাখি। নিশ্চয়ই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে মাছ দেখতে, কিনতে, এবং যারা জেলে আছে তাদের পরিবারের সদস্যরাও এখানে আসছে মাছ দেখার জন্যে, কেনার জন্য। দেখছেন আমার ক্যামেরায় সে মাছ আপনাদেরকে দেখাচ্ছি আমি। জবাই বিল
নওগাঁ জেলার সাপাহার উপজেলার একটি ঐতিহ্যবাহী ও বিশাল বিল, যার আসল নাম ছিল ডোমরইল বিল ও মাহিল বিল, যা জবাই গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হওয়ায় পরে জবাই বিল নামে পরিচিতি লাভ করে। এটি ভারতের পূর্ণভবা নদী থেকে উৎপন্ন হয়ে সাপাহার উপজেলাকে বিভক্ত করেছে এবং এর প্রকৃতি সৌন্দর্য, জীববৈচিত্র্য, বিশেষত্ব, অতিথি পাখি ও মৎস্য সম্প্রদায়ের জন্য বিখ্যাত, যদিও বর্তমানে পলি জমা ও সংস্কারের অভাবে এর ঐতিহ্য হারাচ্ছে। এর প্রকৃত নাম ছিল ডোমরইল বিল এবং মাহিল বিল, যা পাহাড়িপুকুর ব্রিজ দ্বারা বিভক্ত করেছে। জবাই বিল নওগাঁ জেলার সীমান্তবর্তী সাপাহার উপজেলায় অবস্থিত। উপজেলা সদর থেকে 8 কিলোমিটার দূরে শিরন্টি, গোয়ালা, আইহিয়া, পাতাড়ি নামক 4টি ইউনিয়নের মধ্য দিয়ে বিলটি প্রবাহিত। আইহিয়া ইউনিয়নের পাহাড়িপুকুর, মংরইল ও মাইলডাঙ্গা গ্রামের মাঝ জবাই বিলের মূল কেন্দ্রবিন্দু। বিলের দক্ষিণ পাশে পাহাড়িপুকুর, পশ্চিমে মংরইল, পূর্ব পাশে মাইলডাঙ্গা গ্রামের অবস্থান। এই ডোমরইল বিল 90-এর দশকে বিপুল পরিমাণ বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যেত এবং শীতকালে বিভিন্ন প্রজাতির পাখির ভিড় জমাতো, যা মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করত। কিন্তু কিছু অসাধু পাখি শিকারী কারণে আজ সেই সকল অতিথি পাখি এখন তেমন ভাবে দেখা যায় না এবং কিছু প্রজাতির মাছও বিলুপ্ত প্রায়। বর্তমানে সরকারি ব্যবস্থাপনায় ডোমরইল বিলে 2টি মাছের অভয় আশ্রম স্থাপন করা হয়েছে। সেটিকে আমরা আঞ্চলিকভাবে বলে থাকি মাছের কাঠা। এটি উপজেলা মৎস্য অফিস নিয়ন্ত্রিত করে থাকে। বর্তমানে সরকার মৎস্য চাষ করছে। এই ডোমরইল বিলে 90 দশকের পূর্বে যখন বিলে হাঁটু পানি থাকতো, তখন দিন তারিখ নির্ধারণ করে বিলে মাছ ধরা যেত। যেমন আজকে সেই দিন তারিখ মোতাবেক মাছ ধরা চলছে, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জবাই বিলে অতিথি পাখিদের পর্যাপ্ত খাবার থাকায় প্রতি বছর শীত মৌসুমে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আগমন ঘটে। রাজহাঁস, শামুক খোল, চাহা, সাদা কক, বালিহাঁস, পাতি, সরাসলি সহ জানা অজানা বিভিন্ন প্রজাতির পাখি আসে এই বিলে। পাখিদের চিকিরমিকির কৌতূহলে সব সময় মুখরিত থাকে বিল। বিল ছাড়াও পার্শ্ববর্তী পূর্ণভবা নদী এলাকাতেও অসংখ্য অতিথি আগমন ঘটে। বিলের ছোট ছোট মাছ, পোকামাকড় এবং শামুকে মুকলুক অতিথি পাখিদের প্রধান খাদ্য। অতিথি পাখি ছাড়াও সারা বছর দেশি প্রজাতির পাখিরা বসবাস করে। আজকে যে মাছ ধরা হচ্ছে, এই মাছগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ব্যারেলের মধ্যে মাছগুলো, এই মাছগুলো এখান থেকে দেশের বিভিন্ন স্থানে চলে যায়। এখানে স্থানীয়ভাবে যারা কেনাকাটা করে, এরপরে যেগুলো অবশিষ্ট সেগুলো দেশের বিভিন্ন স্থানে, এমনকি বাংলাদেশের রাজধানী ঢাকাও চলে যায়। দেশের বিভিন্ন স্থানে এখান থেকে মাছ যায়। এই বিল এই এলাকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু এটি একটি বিল না, এটি শুধু মাছের জায়গা না, এটি বাংলাদেশের এই অঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেক সুন্দর মনোরম পরিবেশ, আর মাছ ধরার দিন আনন্দের উৎসবে মেতে উঠে জেলে বিলের চারপাশে যে মানুষের বসবাস, সকলেই সত্যি অসাধারণ একটা দৃশ্য। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই ফেসবুক পেজে
ফলো দিয়ে রাখবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। গ্রাম বাংলার এক নীরব সৌন্দর্য নাম জবাই বিল। আজ আপনাদের নিয়ে চলেছি এই অপরিচিত অথচ মন ছুঁয়ে যাওয়া জায়গাটিতে। জবাই বিলের অবস্থিত জেলা উপজেলা নাম বর্ষাকালে এটি বিশাল জলরাশিতে পরিণত হয় আর শুষ্ক মৌসুমে রূপ নেয় সবুজ